বাবু, আমার প্রশ্ন স্যার আপনার কাছে, পাকে জীবন সেই ছবিটা তো আমরা দেখাচ্ছি। আমার প্রশ্ন স্যার আপনার কাছে, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীদের ধরেছেন, ডাকাত চোর ধরেছেন, এইরকম তো আপনারও জীবনে অনেক হয়েছে নিশ্চয়ই। এই জীবনের মতো আপনার জীবনেও অনেক ঘটনা ঘটেছে যেখানে পাঁচিল টপকে পাঁকে পড়ে নর্দমায় পড়ে পালানোর চেষ্টা করেছে অপরাধী। না এমনি কেউ কি পালায়? মানে আমি মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করছি অপরাধের, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে কিচ্ছু করেনি, কোনো নির্দোষ, এলো পুলিশ, হঠাৎ করে সে পাঁচিল থেকে গিয়ে সোজা পাঁকে পড়লো, এটা তো হয় না। পাঁকে জীবন যখন, তার পিছনে তো নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, একদম সত্যি তো। কেন আজকে এর আগে যে পুকুর থেকে যে আজকে ফেলে দিয়েছিল ছুঁড়ে, এটা কারণটা কি? সে তো অপদার্থ এক এমএলএ বলে আজকে সে বুঝতে পারেনি যে এটা যে কল ডিটেলস থেকে শুরু করে সিডিআর থেকে শুরু করে টাওয়ার লোকেশন থেকে শুরু করে সব পাওয়া যায়, যেটা পেয়েছে। আজকে যেটা করেছে আমরা জানি যে পুকুরে হচ্ছে গিয়ে মোবাইল, ড্রেনে মোবাইল, সিঁদুর কৌটায় হচ্ছে গিয়ে আজকে সিম কার্ড, মানে সমস্ত ইডি সব থেকে করার পরে আজকে বেরোচ্ছে। কারণ আমি পরে একটা মেইন কথাটা বলি। আমার এক বন্ধু বললেন যে ভোট এলেই এই কেন্দ্রীয় বাহিনী কেন আসে। তাকে আমি এই প্রশ্নটা ছোট্ট করি, ভোট এলেই এত মানুষের মৃত্যু হয় কেন? 2018, 2019, 2021, 2023 এত মৃত্যু পশ্চিমবঙ্গে, এতগুলো ইলেকশন, এত আইন থাকতে আজকে একের পর এক নারীদের যেমন নিগ্রহিত করতে হচ্ছে, আজকে 2023-এ 56 জনের মৃত্যু। আপনারা কি বলছেন? আমি বলতে চাচ্ছি আজকে এই কথা যে আমাদের ইন্ডিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী গত 22/8/2025 এসেছিলেন। প্রণাম জানাই আপনাকে। কেন ইদানিং আপনি 3 বার এসছেন এবং আমার মনে হচ্ছে যে আপনি যে ইনফরমেশনগুলো পান, আমার মনে হচ্ছে এটা যে কারাগারে আসামি অপারেশন বোধহয় শুরু হয়েছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ জীবন কৃষ্ণ আজকে যাকে অ্যারেস্ট করেছে, আপনি জানবেন ইডি অ্যারেস্ট করেছে। আপনারা কি জানেন এটা ইডি? আপনারা দর্শকবৃন্দ যারা আছেন তাদের একটু জানিয়ে দিই। ইডি হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253-তে, এবং তাতে কি রয়েছে দেখুন। এখানে যে আলোচনা করছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রত্যেকে রয়েছে আন্ডার সেকশন 45 বেল ম্যাটারে কি আছে, যে ওখানে কিন্তু অনেকে জানে না যে বার্ডেন অফ প্রুফ। এই যে আজকে ভাই বললো প্রফেসর যে আজকে টাকাটা কোত্থেকে এনেছে তাকে প্রমাণ দিতে হবে। আপনি দেখুন আজকে অ্যারেস্ট ইন্ডিয়াতে যে কোনো জায়গায় করতে পারে, পিএমএল অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এবার আমি আপনাকে শেষ করছি একটা কথা বলে। আপনারা বলুন তো, এতগুলো আসামি জীবন কৃষ্ণ কি আজকে ধরা পড়ে চার্জশিট দিয়ে দিয়েছিল, এবং চার্জশিট দেওয়ার পরে আজকে বেরিয়ে আসছে কেন? তার মানে জীবন কৃষ্ণকে যখন অ্যারেস্ট করে মার্চ 2023-এ তার বাবা কি বলেছিল মনে আছে আপনাদের? যে কুলাঙ্গার, তার বাবার উপর কিভাবে অত্যাচার করেছিল। আমি মনে করে থাকি এই যে রিভলিউশন, ভাই ভাইকে হত্যা করে, যে রিভলিউশন স্বামী স্ত্রীর সাথে বিভেদ করায়, আমরা সেই রিভলিউশন চাই না, আমরা ইভলিউশন চাই, আমরা বিকাশ চাই। আজকে যে প্রশাসন রয়েছে, এত আইন রয়েছে, আইনের ইমপ্লিমেন্টেশনটা হয়েছে, কিন্তু শেষ করছি, তোমরা যে আলোচনা করছো না শিব যে দেবাদিদেব হয়েছে, তার কিন্তু যারা সঙ্গী ছিল তারা কিন্তু, আমি মনে এই লিখছিলাম এখন, তার হচ্ছে নন্দী ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গির জন্য কিন্তু শিব আজকে ওই জায়গায় উঠেছিল। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এত আসামি অ্যারেস্ট হয়েছে, এত তৃণমূলে আজকে শাসক দলে অ্যারেস্ট হচ্ছে, হাজতে থাকছে 2 বছর 3 বছর একের পর এক, কিন্তু তাদের পানিশমেন্টটা হচ্ছে না কেন? এইটা কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন। চার্জশিট দেওয়ার পরেও আজকে তারা আজকে বেরিয়ে আসছে কি করে? মালা দিয়ে এলাকায় বেরোচ্ছে। আপনি বলুন, শিক্ষক আজকে প্রতিবাদ করছে বলে তাকে পিটিয়ে দিচ্ছে। আজকে মালদায় মহিলা শিক্ষক, তাকে পর্যন্ত পিটিয়ে দিচ্ছে। আমরা কোন রাজত্বে বাস করছি? যে শিক্ষায় উদ্ভাসিত হয়ে ছাত্রছাত্রী আজকে মানুষ হবে, তাদেরকে পিটিয়ে দিচ্ছে। প্রতিবাদ করলেই মান শেষ করছি। বনগাঁতে আমি কালকে গিয়েছিলাম ভাই, বনগা একটা সাহিত্য আলোচনায় গিয়েছিলাম। আমার গর্ব হয় যে ওখানে মানুষ আজকে সংস্কৃতিকে আজও ধরে রেখেছে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।